আমাদের পৃথিবী, সূর্য বা পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি কোটি কোটি বছর পর ধ্বংস হয়ে যাবে, এটা আমরা জানি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্ব বা সময় নিজেরও কি একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? বিজ্ঞান বলে এই বিশাল কসমোসেরও একটি অন্তিম পরিণতি লেখা রয়েছে। যখন মহাবিশ্বের শেষ নক্ষত্রটি তার সমস্ত আলো হারিয়ে চিরতরে নিভে যাবে, ঠিক কি ঘটবে তখন? সময় কিভাবে স্তব্ধ হয়ে যাবে? চলুন যাওয়া যাক মহাবিশ্বের সেই শেষ পরিণতিতে, যা বিজ্ঞানীদের ভাষায় দ্য হিট ডেথ। মহাবিশ্বের শেষ পরিণতি বুঝতে হলে আমাদের থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র বা এন্ট্রোপির ধারণা বুঝতে হবে। সোজা কথায়, এন্ট্রোপি হল কোনো সিস্টেমে বিশৃঙ্খলা বা ডিসঅর্ডারের পরিমাপ। মহাবিশ্বের শক্তি বা এনার্জি সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে চায়, কিন্তু এই প্রবাহের সাথে সাথে এন্ট্রোপি বা বিশৃঙ্খলা অনবরত বাড়ছে। আপনি যখন গ্লাসে বরফ রাখেন, তা গলে পানির সাথে মিশে যায় এবং তাপ সমতা অর্জন করে। ঠিক একইভাবে আমাদের মহাবিশ্বের সমস্ত তারকার মধ্যে থাকা জ্বালানি বা হাইড্রোজেন গ্যাস একদিন পুরোপুরি শেষ হয়ে যাবে। নতুন কোনো তারা জন্ম নেবে না। বিজ্ঞান একে বলে স্টেলার এরার সমাপ্তি। তারাদের মৃত্যুর পর শুরু হবে ডিজেনারেট এরা। মহাবিশ্ব জুড়ে ভেসে বেড়াবে কেবল মৃত তারাদের অবশিষ্টাংশ, হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার আর বিশাল আকার ব্ল্যাক হোল। ধীরে ধীরে মহাবিশ্বের তাপমাত্রা পরম শূন্যের -273.15 ডিগ্রি সেলসিয়াস কাছে নামতে থাকবে। এরপর আসবে ব্ল্যাক হোল এরা। তখন গ্যালাক্সির জায়গায় থাকবে কেবল অন্ধকার। ব্ল্যাক হোলগুলো তাদের সামনে আসা সবকিছু গিলে খাবে। মহাবিশ্বে আর কোনো নতুন শক্তির উৎস থাকবে না। কিন্তু ব্ল্যাক হোল কি অমর? না। স্টিফেন হকিং প্রমাণ করেছেন, হকিং রেডিয়েশন মাধ্যমে ব্ল্যাক হোল থেকেও কণা বা শক্তি ধীরে ধীরে বের হয়ে যায়। বিলিয়ন বিলিয়ন বছর পর এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে শেষ ব্ল্যাক হোলটিও বাষ্প হয়ে মহাকাশে মিলিয়ে যাবে। ব্ল্যাক হোলগুলো গায়েব হওয়ার পর শুরু হবে চূড়ান্ত ধাপ, দ্য ডেডিকেটেড হিট ডেথ বা দ্য বিগ ফ্রিজ। এখানে হিট ডেথ মানে আগুন বা উত্তাপ দিয়ে ধ্বংস হওয়া নয়, বরং তাপের সমতা অর্জন। মহাবিশ্বের সব জায়গার তাপমাত্রা একেবারে সমান হয়ে যাবে। যখন কোনো স্থানে তাপমাত্রার পার্থক্য থাকে না, তখন নতুন কোনো শক্তি তৈরি হতে পারে না, কোনো কাজ সম্পাদন হওয়া সম্ভব হয় না। অণু পরমাণুর গতি স্তব্ধ হয়ে যাবে। পদার্থ বা ম্যাটার বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কেবল ভেসে বেড়াবে কিছু ফোটন আর পজিট্রন কণা। যখন কোনো পরিবর্তন ঘটবে না, কোনো কাজ হবে না, এমনকি কোনো তথ্য প্রসেস হবে না, তখন বিজ্ঞান অনুযায়ী সময় তার নিজের অর্থ হারিয়ে ফেলবে। ঘড়ির টিকটিক শব্দ কিংবা সময় মেপে চলার অস্তিত্বই শেষ হয়ে যাবে। মহাবিশ্বের কোটি কোটি বছরের দীর্ঘ ইতিহাসের তুলনায় আমাদের মানুষের অস্তিত্ব 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগও নয়। তবুও চমৎকার বিষয় হল, এই ক্ষুদ্র মানব মস্তিষ্কই কিন্তু মহাবিশ্বের এই কড়া আর ভয়ঙ্কর অন্তিম সত্যকে গাণিতিকভাবে উন্মোচন করতে পেরেছে। আপনার কি মনে হয়, আমাদের মহাবিশ্বের পরিণতি কি সত্যিই এই নিথর অন্ধকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্যারালাল ইউনিভার্স? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সায়েন্সের এমন মাইন্ড বেন্ডিং সব টপিকের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।